হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আবারও আপনাদের সামনে চলে এসেছে একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজকে মুড়ি দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের দেখাবো। তাহলে দেখুন আমি কেমনভাবে করছি মিষ্টি রেসিপিটা, আপনারা দেখতে থাকুন। প্রথমেই মুড়িটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে 2 বাটি মুড়ি নিয়েছি। মুড়িগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার আমি চালনি দিয়ে চেলে নেব মুড়িগুলোকে। আপনাদের ঘরে পড়ে থাকা নরম মুড়িগুলো ফেলে না দিয়েও করতে পারেন। ওইগুলো একটু উনুনে নেড়ে নেবেন, মুচমুচো করে নেবেন। নরম মুড়ি তো আর গুঁড়ো করা যায় না। এটা আমার সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ থেকে একটু কম বেকিং পাউডার দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার নর্মাল দুধ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম দুধটাকে, সেটা ঠান্ডা হয়ে গেছে। এই দুধটা অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব মেখে। এর মধ্যে আমি 2 চামচ ঘি দেব। সুন্দর করে মাখতে হবে, মাখার ওপরে নির্ভর করবে মিষ্টিটা। আমি আজকে এই মুড়িটা দিয়ে ক্ষীরের পান্তুয়া তৈরি করব। ভেতরে ক্ষীর ভর্তি পান্তুয়া। ঘি দেওয়ার পরে এইভাবে চেপে চেপে মাখতে হবে, না হলে মিষ্টিটা যখন বানাবেন ফেটে যাওয়ার ভয় আছে। 2 চামচ ময়দা দিচ্ছি, ময়দা দিলে বাইন্ডিংটা ভালো হয়। এবার আরেকটু ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা তৈরি করা হয়ে গেছে। মিষ্টিগুলো রসে ফেলবো, তার জন্য আমি চিনির শিরা তৈরি করছি। এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। রসের মধ্যে আমি 4টে এলাচ থেঁতা করে দিয়েছি। এখান থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে। একটু বড় বড় করেই করব পান্তুয়াটা। আজকে মাখা সন্দেশের পুর দিয়ে পান্তুয়াটা করব। আপনারা শুধু নর্মালও বানাতে পারেন, কিন্তু আমি একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য এই মাখা সন্দেশের পুরটা দিয়ে করব। পান্তুয়াগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এই দেখুন চিনির শিরাটা হয়ে গেছে। আমি বেশি গাঢ় করব না, এইভাবেই করবেন। এই যখন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলের সাথে একটু ঘিও দিয়ে দিচ্ছি। আমি এবার ছেড়ে দিচ্ছি পান্তুয়াগুলো। কত সুন্দর কালার চলে এসছে দেখুন। ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। একটু 5 মিনিট রাখার পরে তারপরে আমি রসে ফেলব। ভাজা হয়ে গেছে, আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম বাইরে। রসটাও অল্প ঠান্ডা আছে, বেশি গরম নেই, অল্প গরম। এবার আমি ফেলে দেব রসে। কত সুন্দর হয়েছে দেখুন, ক্ষীর ভর্তি পান্তুয়া। প্লেটে তুলে নিচ্ছি পান্তুয়াগুলো। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো পান্তুয়া রেসিপিটা
আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। না জানালে কিন্তু কিছুই বুঝতে পারছেন, অন্তত কমেন্ট করে আমাকে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এর ওপরে একটু সন্দেশের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।